সেদিন একা একা তোমায় যেতে হবে। সেদিন আমার গোবিন্দ বিনে বান্ধব আর কেউ হবে না। সেদিন একা একা যেতে হবে। সেদিন গোবিন্দ বিনে বন্ধ আর কেউ হবে না। সেদিন একা একা তোমার যেতে হবে। সেদিন এই শূন্য খাঁচাটাই পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরে যখন এই সাধুগুরু বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? কমিটির দাদা ভাইরা, বাবুরা, আরে যারা কত পরিশ্রম করে ভক্তির দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করিনি, আজ এই বৈষ্ণবের বাজার বসিয়েছে। নিজেরা না সেবা করে কত ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কারো মনে না, কেননা অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব সেবক। অনেকে ভাগ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, যখন ভেঙে যাবে কি পড়ে থাকবে জানি? যদি কোথাও বাজার বসে, ওই বাজারে যদি ভেঙে যায়, প্রভাতকালে গিয়ে দেখবে কতগুলো কাগজের টুকরো পড়ে আছে। আরে বৈষ্ণবের বাজারে যখন ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন ভক্তের চরণের ধুলি পড়ে আছে আঙ্গিনার মাঝে। চরণ ধুলার উপরে গড়াগড়ি কাঁদ দিয়ে কাঁদবে কমিটির দাদা ভাইরা। আজ এসেছি মা, আগামী বৎসরে যদি এই দিনটা আমার জীবনে আর না আসে, তাই সকল মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত পাশের অপর ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। সবাই করো বৈষ্ণবে সঙ্গ করো। করো করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের সাজানো কুঞ্জ ভেঙে যাবে, সবাই মাখো ভক্তে আরে চরণ ধুল। আমাদের সাজানো কুঞ্জ
এই সাজানো কুঞ্জয় ভেঙে যাবে। তোমরা করো বৈষ্ণবী, আজ সঙ্গ করো। আমাদের সাজানো কুঞ্জ ভেঙে যাবে। একবার মাখো বৈষ্ণবের সবাই মাখো বৈষ্ণবে চরণ ধুলি মাখো। জানি না এমো দিনা আর আমার হয় কি না হয়। একবার মাখো বৈষ্ণবী তুলি অঙ্গে মাখো। এই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে মানব জীবন ধন্য করে নাও। কার কখন ডাকা সেই কে চলে যায়, সেদিন এই চরণ ধুলি হবে ভবপারের করি। এই চরণ ধুলি নিয়ে আবার গোবিন্দ কৃপা করে তার ভক্তকে চরণ তরিতে করে ভব নদী পার করে দিবি। আজ আপনারা এসেছেন পরম ভক্ত ভক্তিমতী মায়েরা, আশীর্বাদ করবেন কমিটির বাবুদের। শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের বাজার বসাতে পারে, ভক্ত সেবা দিতে পারে, ভক্তের চরণ ধুলি যেন অঙ্গে মাখতে পারে। সকলে আশীর্বাদ করবেন। তাই গৌর হরি বল। একবার কৃপা করো দয়াময়ী, এমন বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে পারি দয়া দয়াময়ী। তাই বাসে শুনতে পেয়ে আরে গোপীগণ যখন যাচ্ছে, এক গোপী অন্য গোপীর দিকে তাকানোর সময় না, তাদের একটি মাত্র লক্ষ্য আমার গোবিন্দ চরণে যাব। বিছড়ি গে হো নিজ হি দেহ, বিছড়ি গে হো নিজ হি দেহ, বিছড়ি দেহ নিজ হি দেহ। এক নয়নে কাজল রে হরে আহারে আহারে আহারে। বিছড়ি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল লেখো রে আহারে লেখো রে আহারে। আরে বাহিরঞ্জিত কঙ্কন এক রঞ্জিত অঙ্কন এক কিবা বহিরঞ্জিত কঙ্কন এক। এক কুণ্ডল দোলনি রে কিবা এক কুণ্ডল দোলনি রে, কিবা এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দোলনি রে আঘা রে দোলনি রে আঘা রে। ততই বেলি সখিনী মেলি, সকিনি মেলা আরে কেউ কাহকে পত না হেরি রে। আহা
হেরি রে হেরি রে তত খেপেলি সকিনি মেলি কেউ কাহো তো কত না ঘেজি রে আঘা রে খেদি রে আঘা রে আর ওই ছন মিলিল গোকুল চন্দ্র ওই ছন মিলালো গোকুল চন্দ্র ওরে ওই ছান মিলালো গোকুল চন্দ্র আমার গোবিন্দ দাস বলবি রে গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আঘা রে বলনি রে আঘা রে আজ ভরে নিল রে ওরে নীল রে আমার গোপীর মন প্রাণ হরে নিল রে গোপীর মন প্রাণ হরে নীল রে ওই না সমাধর ডলে সুরে গোপীর মন প্রাণ হরে নিল রে কিবা সমাধুরা সমাধুরা এই মোডলি আমার গোপীর মন জীবন। প্রাণ হরে নিল রে সমাধ মোডলি সুর কবির মন প্রাণ হরে নিল রে সমাধ মোডলি সুর কপি গণ মন প্রাণ হরে নীল বিপিনে মিলাল গোপনারী বিপিনে মিলালো গোপনারী আর হে রিহাসত মুরলি ধারি রে আহারে 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 পিনে মিলাল গোপনারি হেডি হাসত মোডলি ধারি রে আঘারে ধারি রে আঘারে নিরকি বায়ান পুছত ভাত নিরক্ষী বয়ান পুচ্ছাত বাত ওরে নিরখি বায়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহনি রে হেম সিন্ধু আহনি রে কিবা হেম সিন্ধু গাহনি রে আঘারে গাহনি রে আঘারে গোপীগণ যখন গোবিন্দের কাছে গেছে ঠিক সেই সময় গোবিন্দ গোপীগণকে দর্শন করলেন গোপীগণ ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন গোপীগণ ও গোপীগণ সুস্বাগতম সুস্বাগতম গোপীগণ তোমরা কেমন আছো গোপী আমরা সবাই গোবিন্দ, আমরা ভালো ভালো আছি আছি। কুশলে আছি সবাই যদি ভালো থাকো এই গভীর রাত্রে জঙ্গলের মাঝে একা একা ও হ্যাঁ। গোপী বনে কেন এলে গোপী কেন বনে এলে হে গোপী কিসে লাগি কখন বনে এলে আর নির্ভুল বনে কেন এলে গোপী কেন বা বনে এলে হে গোপী কিসে লাগি কখন বনে এলে গে এই নিশীতে অন্য যদি ওরে এই নিশীতে অন্য যদি মহে ব্যবহার গোপী না হে ব্যবহার রে মহে ব্যবহারে নয় ব্যবহার রে গোপী কিসে লাগি বনে এলে গোবিন্দ চিন্তা করলেন সত্যি গোপীরা আমায় পাওয়ার জন্য বনে এসেছে নাকি অন্য কোনো মনের অভিলাষ পরীক্ষা করে ও গোপীগণ তোমরা ভালো আছো তো গোপী সবাই ভালো তোমাদের আছে। স্বামী সন্তান কেমন আছে আমাদের স্বামী সন্তান সবাই কুশলে আছে ভালো আছে এই সবাই যদি ভালো থাকে এত রাত্রে বনে কেন এসেছো আমরা ও বুঝেছি তোমরা বুঝি সবাই স্বামীর সঙ্গে ঝগড়া করেছো রাত্রে তাই না ওরকম স্বামী আমাদের না ঝগড়া করেছে বলে তোমাদের পতি ঘরে থাকতে দেইনি তাই বনে আমার কাছে এসেছে নালিশ করতে আচ্ছা ও গোপী হ্যাঁ তোমরা পরস্ত্রী আমি পরপতি তাই তো আমার এখানে দাঁড়িয়ে থাকা তোমাদের উচিত হচ্ছে না কিন্তু শোনো আচ্ছা নিজের স্বামী নির্গুণ হোক হ্যাঁ রোগী হোক হ্যাঁ পঙ্গু হোক কানা হোক বোবা হোক তবু পতি সেবাই হচ্ছে নারীদের পরম ধর্ম তাই তো নিজ পতি ছেড়ে যে পরপতির কাছে যায় আচ্ছা তাকে তো কলঙ্কিনী বলে লোকে তাই এই যে ভোর হওয়ার আগে কেউ দেখার আগে ও গোপী আমি বলছি শোনো যাহো যাহো গোপ বধূ
ফিরে যাও ঘরে হে গোপী কিসের লাগি এই গহন বনে এলে আরে এ নিশীতে অন্তজনে আরে এই নিশীতে অন্তজনে নহি ব্যবহার ওই গোপী নাই ব্যবহার রে নহি ব্যবহার গোপী কিসের লাগি গহন বনে এলে গে যখন গোপীগণকে বলছে যাও ঘরে ফিরে যাও, গোপীগণ চুপটি করে দাঁড়িয়ে আছে। দেখে আমার গোপীরা কি বলে, ও গোপী চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ও বুঝতে পেরেছি, তোমরা বুঝি ভোরবেলা ফুল তুলতে এসেছো, তাই আমার কথা মনে পড়েছে বলে আমায় দেখতে এসেছো, তাই না গোপী? দেখা হয়ে গেছে, এবার ঘরে ফিরে যাও। যদ্যাপি দেখিতে আমায় আইলেই বনে হে গোপী কিসের লাগি গহন বনে এলে গে তোমাদের পুরিল আশা ওরে পড়িলাম আশা ফিরে যাও এ ঘরে ওই গোপী ফিরে যাও ঘরে ফিরে যাও ঘর গোপী কিসের লাগি গহন বনে এলে গে যাও গোপী তোমরা ফিরে যাও। এই কথা শুনে গোপীগণ বলো, নাগর তুমি তো বেশ ভালো কথা বলেছো আমাদের। ওই ছন বচন যাব পাহালকা ওই ছানা বাঁচানো সব অহলকা ওই ছান বাজন যাব কাওয়াল কান রোজ রমণী গণের সাজালো নয় আরে ব্রজ রমণী গণে সাজালো নয়ন টোটল সাবহু মনোরথ করণী উঠল সাবাঘ মনোরথ নদী অবনত আননে নখেলি ধরণী। বনিত শ্রবণ করিত ঘটনী গোপীগণ রেগে গিয়ে মাথা নিচু করেছে, অবনত আননে নখেলিকো ধরণী, মাথা নিচু করে নখ দিয়ে মাটি খনন করছে, মানে মাটি খুঁড়ছে। ওই রকম নাকি মায়েদের যখন রাগ হয়ে যায় তখন কত কি না করে, বুদ্ধি বের করে কেউ ওই দাঁত দিয়ে নখ কাটে, আমরা উগুন বের কত কি করে, কেউ এই নখ দিয়ে মানে বুড়ো আঙুল দিয়ে মাটি খনন করে। আকুল অন্তর গদ গদ কহাই আকুল অন্তর গদ গদ কহে অকুরন বচন বিশিক সমসহাই। শোনো শোনো সুকপট শ্যামর চন্দ শোন শোন সুখবদ শ্যামল চন্দ্র কইছে কহ সেতু হই হই অনুবন্ধ কইছে কহে কহলি ভাঙ্গল কুলশীল মুরলিক শানে ভাঙ্গল করছিল মোড়লি কষনে ওই কিঙ্করি গণ যেন কেশে ধরিয়া আনে। কিং করে এসে ধরে শোনো শোনো সুকপট শোনো, তোমায় বলি, আমরা তো বনে আসতে চাইনি, তুমি কিঙ্কর পাঠিয়ে দিয়েছ। কিং কর কিঙ্কর মানে কি বাবা? কিঙ্কর মানে দাস, কিঙ্করি মানে দাসী। তোমার কিঙ্কর মানে দাস হচ্ছে তোমার, বাসী হলো তোমার দাস। তুমি যা বলো বাসী তাই শোনো। ওই বাসী গিয়ে চুলির মুঠি ধরে আমাদের বনে এনেছে। অব কহ কপট ধর্ম যুত বল অবনব কপট বিবোধন ধার্মিক হয়ে কুমারী নেচল। ধার্মিক হয়ে তোমারি বিচার ধার্মিক হয়ে সরল হৃদয় নিয়ে খেলা করতে তোমার লজ্জা করলো না? ধার্মিক তোমার ধর্মের কথা বলিস, কি বলবে ও হে পরম ধার্মিক হয়ে